তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গাড়ি দুটি লোড করা হচ্ছে, আমরা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের ম্যানেজার সাহেব সরাসরি কিন্তু আমরা ইটের ভাটার থেকে গাড়িগুলো লোড করছি। আর আমাদের ম্যানেজার সাহেব ইটগুলা কি ভাই গুনে দিছেন এক একটা লাইনে কয়টা করে যাচ্ছে? আচ্ছা, সবই পর্যবেক্ষণ চলেন, একটু ইটগুলা দেখি আমরা। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। আর এই ভিডিওটির মধ্যে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু রেন স্পট পিকেট। একটু দেখেন কাছ থেকে ভালো করে। এই যে দেখতে পাচ্ছেন ডবল এম এ, এগুলো অরিজিনাল পিকেট। আচ্ছা, এইটার একটু আপনি দাঁড়ান, একটু কাছ থেকে একটু জোরে বাড়ি দেন আওয়াজ। আচ্ছা, দেখি দেখি। এই যে দেখতে পাচ্ছেন ইটের শেপ সাইজ কোয়ালিটি, এই কোনা ফ্রেশ, চতুর কোনায় ফ্রেশ, কিন্তু একটা সাইড রেন স্পট। আচ্ছা, এই রেন স্পটটা হওয়ার কারণ কি ভাই? রেন স্পটটা কি জন্য হয়েছে? রেন স্পটে খোলা আকাশের ব্যবসা। আচ্ছা, মাঝে মাঝে থাকে, তখন ছোট হালকা হালকা বৃষ্টি হয়। ওই বৃষ্টির মধ্যে আমরা ইটটা প্রতিদিন দিয়ে ঢেকে যখন সুমন না পাই, একটু বৃষ্টি পড়ে, সেটা 1 ফুট বৃষ্টি পড়লে পরে এরকম দাগ হয়ে যায়। এটার নামই রেন স্পট বলে। এই যে দেখা যাচ্ছে না, তবে এগুলো তো সম্পূর্ণ দেখা যাচ্ছে না, কিছু কিছু তো ফ্রেশ দেখা যায়। আছে, ফ্রেশও আছে, যেগুলি একদম ঢাকা হয়ে গেছিল বা ভিতরে যেগুলো ছিল ইটের মাঝখানে যেগুলো ছিল সেগুলো কোনো বৃষ্টির ছাওয়া পড়ে সেগুলো। আচ্ছা, রেন স্পট হলে কি ফ্রেশ থেকে রেন স্পট হওয়ার কারণে এটা কি দামের কোনো ডিফারেন্স আছে? না, দামের কোনো ডিফারেন্স নেই, দামের কোনো ডিফারেন্স নেই। মানে তাহলে আপনার মানে আমার দর্শকরা তো বলতে পারে যে আমি টাকা দিয়ে কেন রেন স্পট? মনের বিষয় আসলে মানে ক্রিকেট একই কাজ করে, সবকিছু একই কাজ করে, দেখতে শুধু কেমন, তাছাড়া ক্রিকেটটাই একই কাজ করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাড়িটির মধ্যে রেন স্পট পিকেট ইট লোড করা হচ্ছে, যেটা রংপুরের উদ্দেশ্যে কিন্তু যাচ্ছে এই ট্রাকটি। এছাড়াও এই পাশে যে ট্রাকটি লোড করা হচ্ছে ঢাকা মানিকনগর 7 নম্বর হাজী আসাদুল্লাহ ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি। তো এই ট্রাকটির মধ্যে কিন্তু একেবারে ফ্রেশ পিকেট উঠানো হচ্ছে। আসেন ভাই, ফ্রেশ পিকেটগুলো একটু দেখান। দেখতে পাচ্ছেন আমাদের এই ট্রাকের উপরে আছে 4টা লেবার, এছাড়াও এই ট্রাকের উপরে আছে 4টা লেবার, ট্রাক ড্রাইভার মিলাই আমরা কিন্তু প্রায় এখানটাতে প্রায় 15 জন লোক আছি। দেখতে পাচ্ছেন আমাদের ম্যানেজার সাহেব দেখাচ্ছে এটা ফ্রেশ পিকেট। ফ্রেশ পিকেট দেখতে পাচ্ছেন, একেবারে করকরা পিকেট। হ্যাঁ ভাই, একটু বাড়ি দেন ইটের, একদম ক্লিয়ার, এটা সাউন্ড কি একেবারে ফ্রেশ করকরা পিকেট ইট না? এটার চেহারাটাও তো একেবারে ভিতরে একটু ভেঙে দেখান না, একটা ইট ভাঙা একটু ভেঙে দেখান, একটু ভেঙে দেখান। একেবারে কলিজা কালার দেখতে পাচ্ছেন আপনারা, একেবারে কলিজা কালারের পিকেট। এই পিকেটগুলো ভাঙলে খোয়াটা কি রকম হবে ভাই? ক্লাস 1 যাকে বলে, একেবারে ক্লাস 1। আচ্ছা, 1000 খোয়া ভাঙ, 1000 ইট ভাঙলে কত সেফটি খোয়া দাঁড়াতে পারে আপনি জানতে পারেন? এটা আমাদের আমরা যতটুকু জানি প্রায় 80 থেকে 85 সেফটি কিন্তু 1000 পিকেট ইট ভাঙলে যেটার খোয়ার পরিমাণটা দাঁড়ায়। দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ পিকেট, একেবারে ফ্রেশ করকরা পিকেট। আসলে ইটগুলা কিন্তু বৃষ্টির পানি সম্পূর্ণভাবে খেয়ে নেওয়া। আমাদের ম্যানেজার সাহেব আছে এখানে, ইনি দেখে শুনে। আর আপনারা আর একটা জিনিস লক্ষ্য করবেন, দেখতে পাচ্ছেন যেই পিকেট ইটগুলা একটু খারাপ সেগুলো কিন্তু নিচে ফেলে দেওয়া হচ্ছে, একেবারে ফেলে দিয়ে ভালো ইট কিন্তু আমরা উঠে দিচ্ছি। ম্যানেজার ভাই, এই যে নিচে ইটগুলা ফেলাচ্ছে, আপনি কিছু বলছেন না কেন? আসলে ওইগুলি তো আমাদের যে আশিক ভাই পাবনা, তার মনের কাছে মাল কিন্তু 1 নাম্বারই, একটু বাঁকা মনে হচ্ছে, তাই ফেলা রাখছে। আসলে সে চাচ্ছে যে আমার ব্যবসাটাকে আরো সম্প্রসারিত করি, আরো ভালো হোক, সার্ভিসটা ভালো দিই। কারণ ভাই আশিক ভাই পাবনা, সে আমাদের কাছে মাল দিচ্ছে, আমরা ওটা কিছু বলছি না যে ঠিক আছে। মানে আপনারা যথেষ্ট পরিমাণ ভালো দিয়ে মন রাখার চেষ্টা করছেন। অবশ্যই বন্ধুরা, আপনারা যারা ইট নিতে চান, আমরা কিন্তু চেষ্টা করি, যেহেতু সরাসরি ইটের ভাড়ার থেকে লোড হচ্ছে, এটা বলা যায় যে একেবারে ক্ষেতের মাল। যেমনটা আপনাদের এই যে যেখানটাতে কাঁচা ইট তৈরি করতো, ওখানটাতে কি লাগাইছেন? মূলা লাগাইছেন, একেবারে ক্ষেতের মাল তৈরি হচ্ছে। আমরা আমাদের যে সমস্ত ভাই সকল আছে, ব্যাপারী আছে, কাস্টমার আছে, তাদেরকে ফ্রি মূলা খাওয়াবো ইনশাআল্লাহ আমরা। ইনশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন চতুর সাইডটা দিয়ে মূলা লাগাইছেন। তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই যে ফ্রেশ পিকেট, এটার দামটা কেমন?
এই ফ্রেশ পিকের দাম ওই 9 টাকা পিস। ফ্রেশ পিকেটও 9 টাকা পিস, অর্থাৎ 9,000 টাকা প্রতি হাজার। আপনারা এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে আমাদের ইটগুলো, লোড আনলোড মানে লেবার কস্ট, গাড়ি ভাড়া, পরিবহন খরচ সব আলাদা দিতে হবে এগুলো। আচ্ছা, এগুলো সম্পূর্ণ আলাদা দিয়ে ইটগুলো চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবেন ইনশাআল্লাহ, অসুবিধা নেই। অবশ্যই বন্ধুরা, আপনারা আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু ইটগুলো বাংলাদেশের 64 জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন। একেবারে এই দুইটা গাড়ি আমরা, এই গাড়িটি দেখতে পাচ্ছেন পাঠাচ্ছি রংপুর গঙ্গাছড়া আমাদের মোতালেব ভাইয়ের উদ্দেশ্যে। এছাড়াও এই ট্রাকটি পাঠাচ্ছি আমরা ঢাকা মানিকনগর হাজী আসাদুল্লাহ আঙ্কেলের উদ্দেশ্যে। দুইটা গাড়ি লোড করে একেবারে বের করে দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন।